এমনই একটি দ্বীপ যেখানে শুধু মেয়েরাই বসবাস করত। যেই দ্বীপে কোনো ছেলে মানুষই ছিল না। কিন্তু একদিন বল্টু নামের একজন মানুষ ওই দ্বীপে চলে যায়, আর ওই লোকটিকে একা পেয়ে সেখানকার সকল মেয়েরা কিভাবে তার সাথে ঘনিষ্ঠ হতে চায় এবং তাদের সাথে কি ঘটে সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা বল্টু নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে একটি জাহাজে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছিল। আসলে বল্টুর প্রাচীন জিনিসের প্রতি খুবই আগ্রহ ছিল, তাই তারা সবাই এমন একটি জায়গায় ঘুরতে আসে যেখানে তারা কিছু প্রাচীন জিনিস দেখতে পাবে বলে আশা করেছিল। আর তারা সবাই এটাও জানতো যে এই জঙ্গলে একটি প্রাচীন উপজাতি রয়েছে এবং তাদের কাছে অনেক প্রাচীন জিনিসপত্র রয়েছে। তো তারা সবাই যখন জাহাজে করে যাচ্ছিল তখনই একদল ডাকাত তাদের জাহাজে আক্রমণ করে এবং বল্টু সহ তার লোকেরা ওই ডাকাতের বিরুদ্ধে লড়াই করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত বল্টুর দলেরা ডাকাতের দলের সাথে পেরে উঠতে পারেনি, তাই বল্টু ও তার বন্ধু পানিতে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু তাদের জানা ছিল না যে তারা কোন জঙ্গলে এসে পৌঁছেছে। তো তারা পথ খুঁজতে খুঁজতে বল্টু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কেননা একটি সাপ বল্টুকে কামড়ে দিয়েছিল। তো তখন তার বন্ধু অনেক খোঁজাখুঁজির পর তাকে মিশন খাইয়ে দেয়, এতে করে বল্টু কিছুটা সুস্থ হয়ে ওঠে। কিন্তু তার অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই বল্টুর বন্ধু সাহায্যের জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে যায় বল্টুর বন্ধু সেখানে ফিরে আসে না। আর তারপর বল্টু তার বন্ধুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। বল্টু তার বন্ধুকে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও সে তার বন্ধুকে কোথাও খুঁজে পায় না। তো বল্টুর এই ডাক একদল মেয়ে শুনতে পায়, আর এইদিকে আমরা দেখতে পাই বল্টু অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এইদিকে ওই জঙ্গলি মেয়েরা যাদের শরীরে রং করা ছিল তারা বল্টুকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা এই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন কাবিলাকে দেখতে পাই, যেই প্রাচীন কাবিলা সম্পর্কে কোনো মানুষই জানতো না। আর এই কাবিলায় শুধুমাত্র মেয়েরাই বসবাস করত, এখানে কোনো পুরুষ মানুষ ছিল না, সেখানকার সব কাজ মেয়েরাই করত। আর বল্টুকে যে মেয়েরা উঠিয়ে নিয়ে এসেছিল তারাও কিন্তু এই কাবিলাতে বসবাস করত। তো ওই মেয়েরা কিন্তু বল্টুকে এই কাবিলাতে নিয়ে এসেছে। তো বল্টু যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়, যেই মেয়েটির নাম ছিল মিনা। মিনা বল্টুকে ওষুধ খাইয়ে সুস্থ করে দেয়। তো বল্টু তখন চারপাশটা দেখে মিনাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? তখন মিনা তার নিজের নাম বলে দেয়। আর মিনা আরো বলে সে কয়েক বছর আগে এই জঙ্গলে ফেসে গিয়েছিল আর তারপর থেকেই সে এই জঙ্গলে আটকা পড়ে রয়েছে। ঠিক তখনই কয়েকজন মেয়ে দৌড়ে সেখানে চলে আসে এবং সেই মেয়েগুলো পাত্রে পানি ভর্তি করতে শুরু করে। আর বল্টু এইসব কিছু বুঝে ওঠার আগেই ওইখানকার সকল মেয়েরা বল্টুর জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বল্টু তা কোনোভাবেই করতে দেয় না। তারপর ওখানকার সকল মেয়েরা বল্টুকে পানিতে ডুবিয়ে গোসল করাতে শুরু করে। আর এই কাণ্ড দেখে বল্টু চিৎকার করতে থাকে, আর তার চিৎকার শুনে আরো অন্য সকল মেয়েরা সেখানে দৌড়ে চলে আসে এবং সেখানকার সকল মেয়েরা বল্টুকে দেখে হাসতে থাকে। কিন্তু বল্টু এইসব কোনো কিছুই বুঝতে পারছিল না, এটা এমনই একটি জায়গা যেখানে শুধু মেয়েরাই বসবাস করে। তাই বল্টুকে দেখতে পেয়ে সেখানকার সকল মেয়েরা বল্টুর সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে, কিন্তু বল্টু তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং নিজেকে তাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু সেই জায়গাটি ছিল মেয়ে দিয়ে ভরা, সেখানকার মেয়েরা কোনোভাবেই তার পিছন ছাড়তেছিল না, সব সময় তাকে পাওয়ার জন্য তার পিছনে লেগেই থাকতো। সে ওইসব মেয়েদের থেকে বাঁচার জন্য যে রুমে চলে যায় সেই রুমেই মেয়েরা তাকে কাছে পেতে তার পিছনে দৌড়াতে থাকে। তো এরপর বল্টু মদন নামের একটি লোককে দেখতে পায়, আর তারপর বল্টু এবং মদনের মধ্যে অনেক কথা হয়। মদন বল্টুকে বলে যে আমি অনেক আগে আমি এই জঙ্গলের মধ্যে পথ হারিয়েছিলাম, আর সেই সময় এখানকার মেয়েরা আমাকে তুলে এখানে নিয়ে এসেছে। আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর তারপর বল্টু সেখানকার প্রাচীন জিনিস সম্পর্কে জানতে চায়, যে জিনিসগুলো ছিল সোনা দিয়ে তৈরি, আর 1000 বছরেরও বেশি সময় ধরে এই প্রাচীন জিনিসগুলো এখানে রয়েছে। আর এই জায়গায় শুধুমাত্র মেয়েরা রয়েছে, আর তাদের এই গোত্রে তারা শুধু একজন পুরুষকেই রাখতে পারে। তারা মনে করে তাদের এই গোত্রে যদি একাধিক পুরুষ থাকে তাহলে এই গোত্রটি বা স্থানটি বিষাক্ত হয়ে যাবে। এইখানকার মেয়েরা শুধু সেই পুরুষদের সাথে সম্পর্ক তৈরি করে যে এই গোত্রই থাকে এবং সন্তান জন্ম দেয়। তবে যদি জন্ম নেওয়া সন্তান ছেলে হয় তাহলে তাকে মেরে ফেলা হয়, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করে বড় করা হয়। আর মদন বল্টুকে আরো জানায় যে আমি এখানকার অনেক মেয়ের সাথে আদিম যুগের প্রাচীন খেলা খেলেছি এবং এখানে আমার অনেক মেয়েও রয়েছে, কিন্তু আমি এখন দুর্বল হয়ে পড়েছি, আগের মতো আমার শক্তি নেই, তাই আমি এখন বেকার। আর তুমি যেহেতু এখানে এসেছো তাই তোমাকেই ওই মেয়েদের সাথে সম্পর্ক করতে হবে এবং তাদের সন্তানের পিতা হতে হবে। তো এরপর মিনা নামের ওই মেয়েটি সেখানে চলে আসে এবং মদনকে সেখান থেকে চলে যেতে বলে। তো এরপর বল্টু এবং মদন নামের মেয়েটি কথা বলতে থাকে। আসলে মিনা কিন্তু এই গোত্রের নয়, তাই সে বল্টুর সাথে বেশি
কথা বলতে পারতো না, তাই তাকে এখানে কাজের মেয়ে হিসেবে রাখা হয়েছে। তো সেই সময় তারা নামের একটি মেয়ে সেখানে চলে আসে এবং বল্টুকে মিনার সাথে দেখতে পেয়ে অনেক রেগে যায়। আর এইদিকে বল্টু মিনার কথা বুঝতে পারে এবং তারার দিকে চলে যায় যাতে মিনার ওপর তার রাগটা কিছুটা কমে যায়, কিন্তু তার রাগ কিছুতেই কমতেছিল না। তখন মিনা বলে যে তোমাকে তার সাথে ঘনিষ্ঠ হতে হবে, তবেই তার রাগ কমবে। তো তারা যখন 1-2 খেলা শুরু করেই দিবে, ঠিক তখনই সেখানে আরো অন্য মেয়েরা চলে আসে এবং বল্টুর সাথে 1-2 খেলার জন্য তার পিছনে পড়ে যায়। তারা সবাই বল্টুর সাথে ঘনিষ্ঠ হতে চায়, তাই তারা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। এই সুযোগেই বল্টু সেখান থেকে পালিয়ে আসে। তো এরপর তাকে একটি স্পেশাল রুমে নিয়ে যাওয়া হয়, যেই ঘরে সেখানকার রানী ছিল। আর বল্টুকে ধরে ওই রানীর সামনে নিয়ে আসা হয়, কিন্তু এইবার বল্টু রানীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু সেখানকার সকল মেয়েরা তার উপর ঝাঁপিয়ে পড়ে যাতে তারা সবাই বল্টুর সাথে 1-2 খেলতে পারে। কিন্তু রানী এই বিষয়টা দেখতে পেয়ে তাদের সবাইকে থামতে বলে। আর তারপর সেখানকার মেয়েরা বল্টুর সামনে 2টি পাত্র রাখে এবং ওই পাত্রের মধ্যে কিছু একটা দিয়ে সেখানে আগুন জ্বালানো হয় এবং সেখানে ধোঁয়া হতে থাকে। আসলে এই ধোঁয়াটা ছিল একটি নেশা, আর এই নেশার কারণে বল্টুর মাথা ঘুরতে থাকে আর সে সেখানকার সব মেয়েদেরকে সুন্দর মনে করে। তবে তার চোখে সবচেয়ে বেশি সুন্দর ছিল রানী। সে রানীর সৌন্দর্য দেখে রানীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো রানীও এই বিষয়টি বুঝতে পারে এবং বল্টুর কাছে চলে যায়। তো এরপর তারা দুইজনে মিলে আদিম যুগের প্রাচীন খেলা শুরু করে দেয়। পরের দিন সকালে কিছু লোক বল্টুকে খোঁজার জন্য সেই জঙ্গলে এসে পড়ে, কিন্তু সেই জঙ্গলের প্রাচীন মেয়েরা তাদের ওপর আক্রমণ করে। আর এইদিকে মিনা নামের ওই মেয়েটি বল্টুর কাছে দৌড়ে চলে যায় এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। মিনা বল্টুকে বলে যে জঙ্গলে কিছু লোক ঢুকে পড়েছে আর এখানকার মেয়েরা ওই লোকদের সাথে লড়াই করার জন্য সেখানে চলে গিয়েছে, তাই এই মহল এখন পুরোপুরি ফাঁকা। এই সুযোগ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তো তারা যখন ওখান থেকে পালাচ্ছিল তখনই তারা দেখতে পায় যে মদন নামের ওই লোকটিকে ওই প্রাচীন মেয়েরা মেরে ফেলেছে, কেননা সে এখন আগের মতো পারে না। তো তারা দুজন যখন ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তারা নামের মেয়েটি তাদের সামনে চলে আসে এবং তাদের পথ আটকায় এবং তাদের দিকে তীর নিক্ষেপ করে। কিন্তু বল্টু তীর থেকে বাঁচার পর তাকে পাকড়াও করে ধরে তার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারা নামের ওই মেয়েটি তাকে কোনোভাবেই পালাতে দিতে চায় না। সে বল্টুকে কাকড়ার মতো পাকড়ে ধরেছিল। তো এরপর মিনা একটি পাথর দিয়ে ওই তারা নামের মেয়েটির মাথায় মারে, আর এতে করে তারা নামের ওই মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপর বল্টু ও মিনা তারা নামের ওই মেয়েটিকে সেখানে রেখে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর শেষ পর্যন্ত তারা জঙ্গলে পৌঁছে যায়। তো কিছুক্ষণ পর সেখানকার মেয়েরা তারাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, আর তারা যখন বুঝতে পারে যে এটি বল্টুর কাজ, তাই তারা সবাই বল্টুকে খোঁজার জন্য জঙ্গলের দিকে দৌড় মারে। আর এই দিকে বল্টু এবং মিনা তাদেরকে দেখে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তো ওই প্রাচীন গোত্রের মেয়েরা যখন সেখান থেকে চলে যায় তখন বল্টু ও মিনা সেখান থেকে পালানোর জন্য আবারও দৌড় মারে। দৌড়াতে দৌড়াতে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বল্টুকে খুঁজতে আসা লোকগুলোকে ওই প্রাচীন গোত্রের মেয়েরা মেরে ফেলেছিল। আর সেখানকার এই দৃশ্য দেখে মিনা নামের ওই মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বল্টু তাকে সান্ত্বনা দিয়ে আবার সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর তারা বুঝতে পারে যে কোনোভাবেই এই জঙ্গল থেকে বেরোনো সম্ভব নয়, ওই প্রাচীন গোত্রীয় মেয়েরা তাদেরকে ধরে ফেলবে। আর এরপর তারা একটি গাছের ডাল কাটে এবং ওই গাছের ডাল দিয়ে ওই প্রাচীন মেয়েদের মতো তাদের পুরো শরীর সবুজ রং করতে থাকে, যাতে করে এই জঙ্গলের মধ্যে সবুজ ঝোপঝাড়ের মধ্যে তারা মিশে যেতে পারে। তো তারা দৌড়াতে দৌড়াতে একটি নদীতে ঝাঁপ দেয় এবং তারা নদী পার হয়ে যায় এবং নদী পার হয়ে তারা আরেকটি জঙ্গলে পৌঁছায়। আর এইদিকে ওই প্রাচীন মেয়েরা দেখতে পায় যে বল্টু ও মিনা নদী পার হয়ে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে। আর এইদিকে বল্টু ও মিনা অনেক দূরে আসা সত্ত্বেও সেখানকার প্রাচীন মেয়েরা তাদের পিছু ছাড়ে না। আর তারপর বল্টু ও মিনা তাদের কাছ থেকে পালাতে পালাতে নদীর মাঝখানে একটি ছোট দ্বীপ দেখতে পায় এবং সেখানে উঠে তারা বিশ্রাম নিতে থাকে। তো ওই ছোট্ট দ্বীপে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে তাদের ওপর দিয়ে একটি বিমান চলতেছে, যে বিমানটি নিয়ে এসেছিল তার হারিয়ে যাওয়া বন্ধু, যাকে সে জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলেছিল। আর তারপর তার বন্ধু তাকে সেইখান থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে। আর এইখান থেকে ফিরে আসার পর বল্টু এবং মিনা একে অপরের সাথে থাকতে শুরু করে, মানে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর এই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।